তোপের মুখে পড়েন গণমাধ্যম কর্মী। একটা লাইভ আসে, অন্যকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করবেন, সেই কষ্ট যদি আপনার হয়ে যায় তখন আপনার কেমন হবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, কিছু ভয়াবহ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। আর ইতিমধ্যে আপনারা ছোট্ট করে যে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, আশা করি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন বিভিন্ন গণমাধ্যম থেকে এই ভিডিওটি সংগ্রহ করা হয়েছে এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন কেন এই দুর্ঘটনা ঘটলো এবং কিসের জন্য। প্রিয় দর্শক, আমরা কিছুদিন আগেই দেখেছিলাম ভারতে আগ্রা শহরে যে ঘটনাটি ঘটেছিল, বিমান দুর্ঘটনা, আমরা অনেকেই খুশি হয়েছিলাম। আসলে তো খুশি হওয়ার কোনো কারণ নাই। অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা একই এবং যে কোনো মানুষের মুখে হতে পারে, যে কোনো বলে কয়ে আসে না। তবে তদন্ত বাহিনী, তদন্ত কমিটি তদন্ত করতেছে কিসের জন্য হয়েছিল, কার গাফিলতি আছে, কোনো ইঞ্জিন সমস্যা ছিল কিনা, কোনো চালকের সমস্যা ছিল, কোনো পাইলটের সমস্যা ছিল কিনা, এই ধরনের তদারকি তারা ইতিমধ্যে কমিটি করে ফেলছে। কিন্তু ফলাফল জিরো। কিন্তু কিছুদিন আগেই আমরা ভারতে দেখেছিলাম, ওখানে প্রায় 200 লোক নিয়ে এই বিমানটা দুর্ঘটনা ঘটেছিল, যাত্রী সহ। কিন্তু আজকে আমার দেশে কোনো যাত্রী ছিল না, কিন্তু প্রশিক্ষণ একটি বিমানবন্দর, একটি বাচ্চাদেরকে, একটি স্কুল সেন্টার ছিল এবং কোচিং সেন্টার ছিল। কোচিং চলাকালীন অবস্থায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ওখানে আর্তনাদ আর আর্তনাদ। আসলে যখন আগুন লাগে, আগুনের ভিতর থেকে একজনকে বাঁচানো যায় না। এক উপরে আল্লাহ যদি সহায় না থাকে, তিনি যদি কাউকে রক্ষা না করে, কেউ কখনোই কাউকে বাঁচতে পারে। তবে যথেষ্ট পরিমাণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা, যথেষ্ট পরিমাণের চেষ্টা করতেছে বিমান কর্তৃপক্ষ, এবং এখানে কোনো গাফিলতির কোনো সুযোগ নাই। প্রত্যেকটা মানসিক কষ্ট করতেছে, ছোট ছোট বাচ্চারা, কি অবস্থা! হায় হায়। উপরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন এবং বেহেশত নসিব করবেন, তাদেরকে আপনার বেহেশতের সর্বোচ্চ স্থান দান করবেন, শহীদি মর্যাদা দেবেন। সবাই দোয়া করবেন তাদের জন্য। প্রিয় দর্শক, এই ধরনের ভয়ানক ঘটনার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সবাই হেফাজত করুক। প্রিয় দর্শক, এই যে ভয়ানক ঘটনা আপনার আমার হয়তো জানা ছিল না যে আমার দেশেই হবে, আমারই ভাই বোনের উপরে হবে। এটা যে কোনো মুহূর্তে হতে পারে। তবে আমরা কিছুদিন আগেও দেখেছি এই প্রশিক্ষণ বিমান কিন্তু একে একে বাংলাদেশে এইবারে 4বার এই দুর্ঘটনা ঘটলো। তো আমি বিমান কর্তৃপক্ষকে বলবো, আপনারা যখন এই ধরনের প্রশিক্ষণ দিবেন, প্রশিক্ষণ বলতে সে তো নতুন নতুন অবস্থায় কাউকে যদি চালান শিখেন বা কোর্স করেন, সেক্ষেত্রে অবশ্যই ফাঁকা একটা ময়দানে যাবেন। কারণ দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হতে পারে, কারণ যেহেতু বিমানটাও নতুন, যে প্রশিক্ষণ দেবে, কোর্স করবে, সেও নতুন, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে। অতএব আপনারা একটা ফাঁকা মাঠের মধ্যে যাবেন, যাতে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ বাংলাদেশে কিন্তু একে একে 4টা ঘটনা ঘটছে, আপনারা ইতিমধ্যে হয়তো জানেন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, চলুন আমরা সে অনেকেই দাবি করছেন তাদের চোখের সামনেই অনেক অনেক মরদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু মৃতের সংখ্যা বলা হচ্ছে কম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিওটি দেখেছেন, বিমানবন্দর যে কিসের জন্য বিমান দুর্ঘটনা ঘটেছিল, আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে ভিডিওটি দেখেছেন। আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটি শেষ করি।